নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের বাড়ির মুখ্য দরজা বা সদর দরজার ওপর নির্ভর করে আমাদের বাড়ির ভাগ্য এবং বাড়ির প্রত্যেকটি সদস্যের ভালো মন্দ। বাস্তু অনুসারে আমাদের বাড়ির প্রধান ফটকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়েই ঘরে প্রবেশ করে শুভ শক্তি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়ির মূল দরজার বাইরে কোন জিনিসগুলো কখনোই রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র বলে যে আমাদের বাড়িতে থাকা কোনো কোনো জিনিস যেমন পজিটিভ এনার্জি প্রবাহিত করে, তেমনি কোনো কোনো জিনিস নেগেটিভ এনার্জি প্রবাহিত করে। পজিটিভ এনার্জির থেকে নেগেটিভ এনার্জি বেশি হয়ে গেলেই সেই বাড়িতে অশান্তি, টেনশন ও দুর্ভোগ লেগেই থাকে। বাস্তুশাস্ত্রে বাড়ির মূল দরজাকে বিশিষ্ট স্থান দেওয়া হয়েছে, কারণ এই দরজা দিয়েই বাড়িতে প্রবেশ করেন মা লক্ষ্মী। তাই বাড়ির মূল ফটকটি এমন হওয়া উচিত যাতে সেখানে কোনো রকম নেগেটিভ এনার্জির আনাগোনা না থাকে। নেগেটিভ এনার্জির কারণেই বাস্তুদোষ সৃষ্টি হয়ে থাকে। অনেক সময় দেখা যায় সব রকমভাবে চেষ্টা করেও সৌভাগ্যের পরশ পাওয়া যায় না। এর কারণ হতে পারে বাড়ির মূল দরজায় রাখা কয়েকটি জিনিস। এই জিনিসগুলি মূল দরজার সামনে রাখলে রুষ্ট হন দেবী লক্ষ্মী। এমন বাড়িতে ভুলেও প্রবেশ করেন না তিনি। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পুজো পাঠ এবং নানা প্রকার তত্ত্বকথার ওপর ভিডিও বানিয়ে থাকি। সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, বাড়ির মূল দরজার বাইরে প্রথম যে জিনিসটি একেবারেই রাখবে না সেটি হচ্ছে আবর্জনা। বাড়ির মূল দরজার বাইরে আবর্জনা ডাঁই করে রাখবেন না, এর ফলে মারাত্মক রকমের অশুভ শক্তির সৃষ্টি হতে পারে। যে বাড়ির মূল দরজার বাইরে আবর্জনা রাখা থাকে সেই বাড়িতে ভুলেও পা রাখেন না মা লক্ষ্মী। আবর্জনার স্তূপ থেকে নেগেটিভ এনার্জি গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। এর ফলে বাড়ির সদস্যদের শরীর খারাপ হতে পারে, বাড়ির পরিবেশও খারাপ হতে পারে এবং অশুভ শক্তির প্রভাবও বাড়তে পারে। দ্বিতীয় হচ্ছে শুকনো বা মরা গাছ। বাস্তু অনুসারে বাড়ির সামনে কোনো শুকনো গাছ থাকা অত্যন্ত অশুভ। মূল দরজার বাইরে থাকা শুকনো গাছ নেগেটিভ এনার্জি ছড়িয়ে দেয়। আপনার বাড়ির সামনে যদি কোনো গাছ শুকিয়ে যায় তাহলে অবশ্যই সেটি কেটে ফেলুন। মূল দরজার সামনে থাকা শুকনো গাছ পরিবারের সদস্যদের উন্নতিতে বাধা সৃষ্টি করে। তৃতীয় হচ্ছে ভাঙা পরিত্যক্ত বাড়ি। আপনার নিজের বাড়ির ঠিক সামনে যদি কোনো ভাঙা পরিত্যক্ত বাড়ি থাকে তাহলে সেটা আপনার বাড়ির জন্য অত্যন্ত অশুভ। এর ফলে নানা ধরনের দুর্ঘটনার আশঙ্কা তো থেকেই যায়, এছাড়া এর ফলে নেগেটিভ এনার্জিও ছড়িয়ে পড়ে। যে বাড়ির সামনে কোনো ভাঙা বাড়ি থাকে সেই বাড়িতে কখনোই প্রবেশ করেন না মা লক্ষ্মী। এই রকম পরিস্থিতিতে প্রশাসনের অনুমতি নিয়েও ভাঙা বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা করুন। চতুর্থ হচ্ছে নর্দমা। বাড়ির সামনে খোলা নর্দমা থাকা একেবারেই শুভ নয়। এর থেকে অশুভ শক্তি ছড়িয়ে পড়তে পারে। বাড়ির বাস্তুর ওপর এর ক্ষতিকর প্রভাব সৃষ্টি হতে পারে। মনে রাখবেন, নোংরা ড্রেন নেগেটিভ এনার্জির বাহক, আর এই নেগেটিভ এনার্জি দুর্ভাগ্যকে নিয়ে আসে। তাই আপনার বাড়ির সামনে যেন কোনো খোলা নর্দমা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আপনাকেই। যদি বাড়ির সামনে খোলা নর্দমা থাকে তাহলে সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করতে পারবেন না এবং সেই বাড়ির লোকেরা যতই পরিশ্রম করুক কখনো সৌভাগ্যের মুখ দেখতে পারবে না। বন্ধুরা, আপনারা কি জানেন প্রধান প্রবেশদ্বার থাকার সবথেকে অনুকূল দিক হলো উত্তর দিক, পূর্ব দিক অথবা উত্তর পূর্ব দিক। তবে বাস্তুর অবস্থান বা অন্য অবস্থা অনুসারে অন্য দিকেও প্রধান দরজা হতে পারে। তবে সকলের নতুন বাড়ি কেনার আগে এটি পরীক্ষা করে দেখে নেওয়া উচিত। বাস্তুমতে বাড়ির প্রধান বা মুখ্য দরজাটিকে সবচেয়ে বড় দরজা হওয়া উচিত। অন্য আরও যে সমস্ত বাড়ির দরজা আছে তার থেকে বড় হওয়া উচিত।
যে কোনো দরজা, সেটি ভিতরে হোক বা অন্য কোথাও থাকুক না কেন, অবশ্যই সেগুলি এমনভাবে তৈরি করা উচিত যাতে তা ঘড়ির কাঁটার দিকে খোলে, কারণ ঘড়ির কাঁটার দিকে খোলা হচ্ছে শুভ। প্রধান প্রবেশদ্বারের জন্য খুব ভালো মানের কাঠ ব্যবহার করুন। বর্তমানে বাস্তুতে কপাটের মাথার দিকে 3 কোণা বা অর্ধচন্দ্রাকার এমন কখনোই করা যাবে না। পঞ্চতত্ত্বে অসুবিধা তৈরি হয় এবং প্রধান বা যে কোনো দরজা খোলা বা বন্ধ করার সময় অবশ্যই শব্দ মুক্ত হওয়া উচিত। প্রধান প্রবেশদ্বারের দরজা সবসময় উজ্জ্বল আলো দিয়ে আলোকিত যেন থাকে সে বিষয়ে খেয়াল রাখা উচিত এবং বাড়ির মুখ্য দ্বারটি সাজিয়ে রাখা উচিত। সাজানোর জন্য অনেকেই বাড়ির মুখ্য দরজার সামনে গাছ লাগাতে পছন্দ করেন, তবে গাছ লাগানোর ক্ষেত্রেও হতে হবে সাবধানী। কিছু কিছু গাছ আছে যা বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত খারাপ, যেমন অনেকেই সাজানোর জন্য ক্যাকটাস জাতীয় গাছ বাড়ির মুখ্য দরজার সামনে লাগিয়ে দেন, কিন্তু ক্যাকটাস বাড়ির জন্য রাখা একেবারেই ভালো নয়। এতে বাড়ির প্রত্যেকটি সদস্যদের মধ্যে ঝগড়া, কলহ, বিবাদ, অশান্তি ইত্যাদি বাড়ে। যদি আপনারা গাছ লাগাতেই চান তাহলে সুগন্ধি বেল ফুলের গাছ বাড়ির মুখ্য দরজায় লাগাতে পারেন। এতে বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ে এবং বাড়ির পরিবেশটিও সুন্দর হয়। তাছাড়া আপনারা লাগাতে পারেন তুলসী গাছ। তুলসী গাছ লাগানোর ক্ষেত্রে বাড়ির উত্তর পূর্ব দিকে লাগানোর চেষ্টা করবেন। তুলসী গাছের হাওয়া লাগানো যে বায়ু ঘরে প্রবেশ করে সেটি ইতিবাচক শক্তি নিয়ে আসে। তাই বাড়ির সামনে আপনারা বেল ফুলের গাছ বা তুলসী গাছ লাগাতে পারেন, কিন্তু ভুলেও লাগাবেন না ক্যাকটাস জাতীয় গাছ। কোনো লতানে গাছও বাড়ির মুখ্য দরজায় লাগাবেন না। অর্থাৎ বাড়ির মুখ্য দরজা যেন কোনো রকম বাধাযুক্ত না হয়, যেন মা লক্ষ্মী খুব সহজেই বাড়িতে প্রবেশ করতে পারে সেই বিষয়ে খেয়াল রাখবেন। কোনো শুভ কাজ বা উৎসবের আগে প্রধান দরজায় আম্রপল্লব লাগানো হয়। মঙ্গলবার আম্রপল্লব লাগানো বিশেষ শুভ। আম পাতায় সুখকে ধরে রাখার ক্ষমতা রয়েছে। এই পাতার বিশেষ সুগন্ধ মনের দুশ্চিন্তাও দূর করে। তাই বাড়ির প্রধান বা মুখ্য দরজায় আপনারা আম পাতার তোরণ লাগাতে পারেন, তবে সেটা শুকিয়ে যাওয়ার আগে পরিবর্তন অবশ্যই করে নেবেন। বাড়ির মুখ্য দরজায় রাখতে পারেন স্বস্তিক। সাধারণত এটি কোনো স্থানের শক্তি বৃদ্ধি, হ্রাস বা ভারসাম্য আনতে ব্যবহার করা হয়। এর ভুল ব্যবহার আপনাকে সমস্যাতেও ফেলতে পারে এবং সঠিক ব্যবহার আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করে দিতে পারে। লাল এবং নীল রঙের স্বস্তিক বিশেষ প্রভাবশালী বলে মনে করা হয়। বাড়ির মূল দরজার দুপাশে লাল স্বস্তিকা লাগালে বাড়ির বাস্তু দিক দোষ দূর হয়। মাঝখানে মূল দরজার ওপরে নীল স্বস্তিকা রাখলে বাড়ির মানুষদের স্বাস্থ্য ভালো থাকে। বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে প্রধান দরজায় ভগবান গণেশের ছবি বা মূর্তি রাখা ভালো, কিন্তু সেই ছবি বা মূর্তি নিয়ম অনুযায়ী না লাগালে সমস্যা বাড়বে। গণেশ ঠাকুরের মূর্তি বা ছবি সবসময় দরজার ভেতরের দিকে লাগানো উচিত, তাতে কাজে সফলতা আসবে। কিন্তু যদি বাইরের দিকে ভুল করেও লাগিয়ে দেন তাহলে কিন্তু বাড়বে অর্থ কষ্ট, কারণ গণেশ ঠাকুরের মুখের সামনে বিরাজ করে ঋদ্ধি এবং সিদ্ধি। গণেশ ঠাকুরের পিঠে বিরাজ করে দুঃখ দুর্দশা। তাই যদি আপনারা ভুল করেও গণেশ ঠাকুরের মুখটি দরজার বাইরের দিকে রাখেন তাহলে গণেশ ঠাকুরের পিঠটি পড়ছে আপনার ঘরের দিকে, তাহলে কিন্তু বাড়িতে অশান্তি এবং দুর্ভোগ বাড়বে, কমবে না। বাড়িতে শুভ শক্তি আকর্ষণের জন্য বাড়ির বাইরে সদর দরজার বাইরে রাখতে পারেন মঙ্গল কলস। কলস মানেই সমৃদ্ধি, এটি শুক্র এবং চাঁদের প্রতীক। কলস স্থাপন প্রধানত দুটি স্থানে করা যেতে পারে। প্রধান দরজা এবং ঠাকুর ঘরের দরজায় রাখা কলসের মুখ চওড়া ও খোলা থাকতে হবে। সেটি জল দিয়ে ভর্তি থাকা উচিত। সম্ভব হলে কিছু ফুলের পাপড়ি তাতে দিয়ে দিতে হবে। সদর দরজায় জল ভর্তি কলস রাখলে ঘরে সমৃদ্ধি আসে, ঘরে কোনো রকম নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। সদর দরজা থেকে বাড়ির ভেতরের দিকে মুখ করে আঁকা মায়ের পায়ের ছবি বা আলপনা প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই দেখতে পাওয়া যায়। এমনটা করলে সমৃদ্ধি বাড়িমুখ হয়, ফলে জীবন হয়ে ওঠে সুখময়। বন্ধুরা, আপনারাও সদর দরজার বাইরের থেকে ভেতরের দিকে মা লক্ষ্মীর পা এঁকে রাখতে পারেন আলপনা দিয়ে, এতেও মা লক্ষ্মীর আগমন ঘটে।
বন্ধুরা, আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনারা বাড়ির সদর দরজায় লাগিয়ে রাখতে পারেন সেটি হচ্ছে ঘোড়ার নাল। ঘোড়ার নাল হলো সৌভাগ্যের লক্ষণ। এটি ঘরে রাখলে জীবন থেকে সমস্যা দূর হয়ে যায় বলে মনে করা হয়। বাস্তুমতে ঘোড়ার নাল মানুষের ভাগ্যের দরজা খুলে দিতে পারে। ঘোড়ার নাল রাখলে ঘরে সুখ সমৃদ্ধি আসে, ইতিবাচকতা ছড়িয়ে পড়ে এবং নেতিবাচকতা দূর হয়। তাই বাড়িতে যারা শান্তি চান, পরিবারকে অসুস্থতার থেকে দূরে রাখতে চান, তাহলে ঘোড়ার নাল রাখতে পারেন। ঘোড়ার নাল বাড়ির চৌকাঠের বাইরে রাখা উচিত, এতে ঘরে শান্তি ও ইতিবাচকতা আসে। এমনকি ঘোড়ার নাল যদি দরজায় থাকে তাহলে সেই বাড়ির কেউ কোনো ক্ষতি করতে পারে না, অর্থাৎ কোনো তুকতাকও কাজ করে না। বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলি দিয়ে আপনারা আপনাদের বাড়ির মুখ্য দরজা সাজিয়ে রাখতে পারেন, খুব ভালো ফল পাবেন। কিন্তু বাড়ির মুখ্য দরজার বাইরে ভুলেও রাখবেন না ছেঁড়া জুতো, ভাঙা বা জং ধরা পুরনো তালা চাবি, ডাস্টবিনের জায়গা ইত্যাদি জিনিসপত্র, শুকনো বা মরা গাছ, এই সমস্ত বাড়ির সদর দরজার সামনে ভুলেও রাখবেন না, তাহলে কিন্তু কোনো ফল পাবেন না। বাড়ির মুখ্য দরজা যেন সঠিক আলো পায় সে বিষয়েও খেয়াল রাখবেন, যাতে মা লক্ষ্মী খুব সহজেই বাড়িতে প্রবেশ করতে পারে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।